आसनसोल नगर निगम की तरफ से आज कविगुरु रविंद्रनाथ टैगोर की जयंती के अवसर पर रविंद्र भवन परिसर में एक कार्यक्रम आयोजित की गई। बता दें कि इससे पहले आसनसोल नगर निगम से एक शोभा यात्रा निकाली गई और इस शोभा यात्रा में बड़ी संख्या में स्कूली बच्चे शामिल थे जो पारंपरिक बंगाली परिधान में थे। वहीं इस शोभा यात्रा में आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, डिप्टी मेयर वसीम उल हक, अभिजीत घटक, MMIC गुरदास चटर्जी, सुब्रतो अधिकारी के अलावा बड़ी संख्या में आसनसोल नगर निगम के अन्य अधिकारी और कर्मचारीगण उपस्थित रहे तथा रविंद्र भवन पहुंचकर सभी ने कविगुरु रविंद्रनाथ टैगोर की प्रतिमा पर माल्यार्पण किया। साथ ही कार्यक्रम के दौरान वक्ताओं ने रविंद्रनाथ टैगोर के जीवन और उनके कार्यों पर प्रकाश डालते हुए कुछ महत्वपूर्ण बातें भी रखी। तो आपनारा सेटा बारबार प्रमाण करेছেন যে সমস্ত অতিথিরা বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষকরা এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা অভিভাবকদের কাছে এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং শুভকামনা করি তাদের জীবনের ছোট ছোট ছাত্রছাত্রীদের। মঞ্চে রয়েছেন আমাদের রবি ঠাকুর 365 দিন মানুষের জীবনকে জড়িয়ে থাকে। প্রত্যেকটি ছাত্রছাত্রীর অভিভাবকদের অনুরোধ করব, আসানসোলবাসী মানুষজনকে অনুরোধ করব যে তারা যেন রবীন্দ্র চর্চার মধ্যে যেন তাদের জীবনটাকে অতিবাহিত করবার জন্য প্রত্যেক দিনে 10টা মিনিট করে যদি করতে পারেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের জীবন সুন্দর সাহসিকতার মধ্যেখান দিয়ে ভরে উঠবে। আপনারা দেখেছেন যে কত 12 বছর বয়সে প্রথম কবিতা লিখতে শুরু করলেন, তার পরবর্তীকালে 19 বছর বয়সে সাহিত্য রচনা করতে শুরু করে দিলেন। আবার যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন তার বয়স 44 বছর, 1905 সাল। সেই সময় রাখি বন্ধনের মধ্যে সম্প্রীতির কথা বলছেন, যেটা আজকের দিনে ভারতবর্ষ নয় গোটা পৃথিবী চেষ্টা করছে যে সম্প্রীতির ভারতবর্ষ তৈরি হবে, সম্প্রীতির আসানসোল। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি উনিও বিস্তারভাবে বলবেন। আমরা যে গুরুজিনের আজকে জন্মদিন পালন করছি, এনার যে শুধু আজকের দিনটা আমরা একটু কালচার প্রোগ্রাম করে নিলাম বা মালাদান করে দিলাম সেটা দিয়ে শেষ নয়। ওনার যে লেখাটা আছে সেটাকে পড়ে আদর্শ হিসাবে তার উপর আমাদের চলতে হবে। যে বিশ্বকে দেশকে আমাদের আগে যদি নিয়ে যেতে হয়, আমাদের নিজের যে ছাত্রছাত্রীরা আছে তাদের জীবনকেও যদি আরও এগিয়ে নিয়ে যেতে যায় তাহলে তার লেখাগুলো পড়ে তার উপর আদর্শ রেখে তাকে আগে চলতে হবে, সেটাই আসল হবে গুরুজি। আমি আশা করি নতুন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কাউকে বলে দেওয়ার নেই, কারণ আমরা একেবারে শৈশব থেকে যার কবিতা পড়ে যার গল্প পড়ে বড় হই, যিনি আমাদেরকে নানান বিষয়ে অনুপ্রেরণা যোগান, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন আমরা পালন করছি। এবং আমরা জানি যে তিনি এমন একজন মানুষ যাকে শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে তাকে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।